আজই বাড়ি ফিরছেন পাক হেফাজত থেকে মুক্ত জওয়ান পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে পাকিস্তানের হাত থেকে মুক্ত পিকে সাউ। 21 দিন পাকিস্তানের হাতে আটকে থাকার পর মুক্ত হয়েছেন পিকে সাউ। মুক্ত হওয়ার 9 দিনের মাথায় আজকে বাড়িতে ফিরতে চলেছেন হুগলির রিষড়ার বাসিন্দা পিকে সাউ। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে সাউ পরিবারে আজকে কার্যত উৎসবের মেজাজ। আপনারা জানেন যে 14 মে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পূর্ণমের প্রত্যাবর্তন হয়। পাকিস্তান হাতে আটক জওয়ানের ঘরে ফেরার অপেক্ষায় পরিবার। কার্যত আজকে শুধুমাত্র যে উৎসবের মেজাজ শুধু নয়, কিছু কিছু জায়গায় তো আতশবাজি নিয়ে পর্যন্ত প্রস্তুত। কার্যত অকাল দীপাবলির চেহারা কিছু সময়ের মধ্যে সেই পাড়া নিতে চলেছে। কিন্তু তার আগে এই যে হাওড়া স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, এই পূর্বা এক্সপ্রেসে ইতিমধ্যে পূর্ণম কুমার সাউ তিনি ফিরেছেন বলে জানা যাচ্ছে। আমি আরো বিস্তারিত জানবো, সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, দেখো সুব্রজিৎ, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে ডাউন পূর্বা এক্সপ্রেস 4:50 নাগাদ এসে পৌঁছায় এবং এই পৌঁছানোর পর আগে থেকেই এই ট্রেনকে তাকে রিসিভ করার জন্য স্টেশনে এলাকার বাসিন্দারা এবং হাওড়া হুগলি প্রচুর মানুষ হাতে মালা ফুলের বোকে নিয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশের পদস্থ হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা এবং আরপিএফ এর যারা জওয়ান তারাও কিন্তু উপস্থিত ছিলেন তাকে রিসিভ করার জন্য। কিন্তু কোন কোচে পূর্ণম কুমার সাউ আছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। আমরা প্রথমে একটু কোচে যেটা খবর ছিল সেখানে গেছিলাম, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। এরপর এখন এই মুহূর্তে বিচিত কোচে এসেছে, সেখানে তাকে যে খবর আছে যে তিনি আছেন, কিন্তু ভেতরে আছে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা এবং আরপিএফ এর জওয়ানরা, তারাও আছেন ভেতরে। এবং যেটা জানা যাচ্ছে যে এই কোচেই তিনি থাকতে পারেন বলে মনে করা হচ্ছে এবং সেরকমই পুলিশ এবং আরপিএফ এর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে তাকে অভ্যর্থনা জানাতে তৈরি আছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে তাকে নামছেন, এই মুহূর্তে দেখা যাচ্ছে তাকে নামছেন এবং পূর্ণম কুমার সাউ তিনি নামছেন ট্রেনের কোচ থেকে এবং বিচিত কোচ থেকে নামছেন এবং যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা কর্মীরা, আরপিএফ, হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা এবং অভ্যর্থনা জানাবার জন্য কিন্তু পুলিশের পদস্থ কর্তারা সামনে। তুমি আমাদের ছবি দেখাতে থাকো সুনীত। আমরা এই ছবি দেখছি যে এই কম্পার্টমেন্ট থেকে নামছেন পিকে সাউ এবং খুব স্বাভাবিকভাবে ভারতীয় বীর জওয়ান তাকে দেখার জন্য, একবার তাকে স্পর্শ করার জন্য শুধুমাত্র পরিবার লোক নয়, প্রচুর মানুষ তারা ভিড় করেছেন। 21 দিন ধরে পাক রেঞ্জার্সের হাতে বন্দী ছিলেন পূর্ণম কুমার সাউ। তারপরে আটারি ওয়াঘা সীমান্তে তার প্রত্যাবর্তন হয়, আর এবার বাড়িতে প্রত্যাবর্তন হচ্ছে। হাওড়া স্টেশন থেকে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই পিকে সাউকে একবার চোখের দেখা দেখার জন্য। ভারতের বীর জওয়ান পিকে সাউ তিনি এইবার অধীর আগ্রহে তার পরিবার অপেক্ষা করছিল। সেই পরিবারে সেই বাড়িতে সাউ বাড়িতে আজকে উৎসবের মেজাজ কার্যত।